বিয়ে করো আর না করো কি দেখো? পাত্রী দেখো। এ যুবক, শোনো, তুমি যে পাত্রী দেখার সময় বন্ধু বান্ধব নিয়ে যাও, কি জায়েজ আছে? দুলে ভাই সাথে নিয়ে যায়, দেখতেছো জায়েজ আছে? এই কথা কর না কে? হ্যাঁ, তুমি যদি ভীত কাপুরুষ হও, ভয় করো, তাহলে ওদেরকে নিয়ে যাইতে পারবা। পাত্রী দেখতে গেলে দুইজন মহিলাকে সাথে নিয়ে যাবেন, মার বোনকে সাথে নিয়ে যাবেন। খবরদার খালা ভাবি কেউ নেবেন না, কারণ মেয়ে দেখতে যতই সুন্দরী হোক, ভাবি চাইবে যাতে তার চাইতে কম সুন্দরী বাড়িতে বউ হয়, তাছাড়া ভাবির মর্যাদা কমে যাবে। হ্যাঁ, কথা কয় না, কথা কয় না। ভাবির অন্তরে ভেজাল আছে। আর মেয়ে দেখতে যতই সুন্দরী হোক, খালা যদি সাথে যায়, বলবে আর চাইতে আমার বাড়ির লাভলি ভালো, কারণ খালার বাড়িতে একটা রেডি হয়ে আছে। কথা কি বুঝতে পেরেছেন? এই জন্য দুইজন মহিলাকে নেবেন না, সাথে নেবেন মার বোনকে। মা চাইবে আমার ছেলের জন্য একটা ফুটফুটে সুন্দরী বউ পায়, আর আপনার বোন চাইবে আমার ভাইয়ের যেন চাঁদের মতো সুন্দরী একটা ভাবি হয়। কথা কর। এই দুই মহিলার অন্তরে ভেজাল নাই। এই যুবকে, খুশি হয়েছে? এদিকে তাকাও। এই শীতের দিন আহারে যুবকেরা আফসোস করে, হুজুর আমাদের জন্য একটু ওয়াজ করেন হুজুর, আমাদের দুঃখটা বোঝেন হুজুর। কেন, কি হয়েছে? বলছে বয়স হচ্ছে হুজুর, বিয়ে দিচ্ছে না। এই শীতের দিনে একটা বউ ছাড়া কি চলে? আল্লাহ যুবকদের জন্য একটা নেককার বিবির ব্যবস্থা করে দেন। জোরে কোন আমিন। অভিভাবক যারা আছেন, ছেলে মেয়ে যুবক যুবতী হলে সাথে সাথে বিয়ে পড়ায় দিবেন। বেশি দেরি করা যাবে না, বেশি দেরি করলে এরা গুনাহে লিপ্ত হয়ে যাবে। কথা বলে ডেকে না। এইবার মুরব্বীরা ডেকে বলে, বাবা পাত্রী কেমন দেখলা? কয় মাশাআল্লাহ, মেয়ে আমার পছন্দ হয়ে গেছে। তখন বলতেছে, বাবা বিয়ে যেহেতু করবা, এই মেয়ের একটা গোপন সমস্যা আছে। দেখবেন এলাকায় পাত্রী দেখতে গেলে আশেপাশে লোকজনের কাছে খবর নেন, মেয়েটার চরিত্র কেমন, চলাফেরা কেমন। তখন অনেকে বলে এই মেয়ের কথা বলতেছেন উমুকের মেয়ে, কয়েকদিন আগে 7 দিন কক্সবাজারে থেকে একটা আইফোন নিয়ে আসছে। কথা কয় ঠিক কিনা? এই মেয়ের আগে ভাইগে গেছে কয়েকবার, এরকম বলে কিনা বলেন? এলাকার মানুষ গোপন তত্ত্ব ফাঁস করে দেয়। বাগেরহাটের 60 গম্বুজ, তার পাশে খান জাহান আলী মাজার আছে না, ওই মাজারে দেখলাম এই পোলাপান, এই শব্দ করে না বাবা। ওখানে গিয়ে মহিলারা সরিষার তেল মালিশ করে, ওটা আবার তল পেটের কাপড় আলো খুঁড়িয়া সেখানে মাখতেছে আর গান গাইতেছে, একটা বেটা দে রে বাবা, একটা বেটা দে, তুই না বেটা দিলে আব্বা বেটা দেবে কে? মাজারের পীর সাহেবের কাছে ছেলে মেয়ে চাইতেছে। বলেন তো বাজার, মাজারে পীর সাহেব কি ছেলে মেয়ের কারখানা খুলে বসে আছে যে চাইলেন আর হাতে একটা ধরায় দিল রেডিমেড বাচ্চা? কথা কয় না কেন? ডাব গাছে ইট ঝুলায় রাখছে, ইট। আমি বললাম ভাই ইট ঝুলে রাখার কারণ কি? করছে হুজুর বোঝেন না, ইট ঝুলে রাখলে ইট যেরকম ভারী হয়, কিছুদিন পরে যে মহিলার নিয়ত করে ঝুলে রাখছে তার পেটও ভারী হবে। আমি তখন বললাম ভাই যে মেয়েদের বিয়ে হয়নি এরা যদি ঝুলে রাখে তার পেটও কি ভারী হবে? তখন বলতেছে হুজুর তা তো জানি না। আছে না নাই? এই জন্য বাজান মাজারে মাথা নত করা যাবে না। মাথা নত হবে কার কাছে? ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। তোমার ইবাদত করি, তোমার গোলামি করি, সাহায্য তোমার কাছে চাই। সন্তান লাগলে চাইতে হবে কার কাছে? মাজারে সিজদা দেওয়া শিরিক, পীরের পায়ে সিজদা দেওয়া শিরিক, নেতার পায়ে সিজদা দেওয়া শিরিক। আল্লাহ ছাড়া এই মাথা পৃথিবীর কারো কাছে নত করা যাবে। আপনি কি চান? ভালো করে বুঝবেন বাজান, টিয়া পাখির কাছে যে ভাগ্য গণনা করে আছে না নাই? কথা কয় না। কবিরাজের কাছে ভাগ্য গণনা করে। আচ্ছা আগামীকাল আপনার জীবনে কি হবে পৃথিবীর কেউ জানে? কে জানে? তাহলে আপনি ভাগ্য গণনা করেন মানে? ওই এক আংটিতে সব সমস্যার সমাধান। আপনি মামলায় হেরে যাচ্ছেন, বিদেশে যেতে পারছেন না, ব্যবসায় লস খাচ্ছেন, দাম্পত্য জীবনে অসুখী, নানান টেনশনে ভুগতেছেন। আসেন শেষ দর্শন আজমেরি জেমস হাউস, বসুন্ধরা সিটি কমপ্লেক্স, লিটন দেওয়ান চিস্তি। এক আংটিতে নাকি সব সমস্যার সমাধান। আরে ভাই এক আংটিতে যদি এত সমস্যার সমাধান হইতো, এই হাতে 5টা, এই হাতে 5টা, 10 আঙ্গুলে 10টা আংটি ব্যবহার করিয়া ও পৃথিবীর সেরা ধনী হয়ে যেত। কথা বলে ঠিক না?
ওর আংটিতে যদি এতই কাজ করে, ওই আংটি ব্যবহার করে বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়ে যেত। বোঝেন নাই? তাহলে ভরসা আংটির উপর নাকি কার উপর? তারপরে শনিবার মঙ্গলবার বিয়ে করা হয় না, এগুলো দিন শুভ না, এগুলো ধারণা করা যাবে না। শ্রমিক কাজ করেছে, সন্ধ্যাবেলায় ধনী টাকা দিতে চায় না, কেন? কয় রাত্রিবেলা টাকা দিলে ধনী নাকি গরিব হয়ে যাবে। এগুলো ধারণা করা যাবে না। হাত চুলকেলে টাকা আসে, বান্ধে রাখেন 3 দিন, হাত দুটো খোলা রাখেন, হাত চুলকে চামড়া উঠে যাবি, তাও টাকা আসবে না। কথা বলে ঠিক কিনা? চুলাচড়া দিকে চিরুনি পইরা গেলে কয় মেহমান আসবে, যান রান্না শুরু করেন, কেউ না আসলে মিস কল দেন, আমরা খাইয়া যাবো। এগুলো ধারণা করা শিরিক। নতুন ছেলের বউ চা বানায় দিকে কাপটা ভরে ভাঙ্গে গেছে, কয় অলক্ষণে কুলক্ষণে বউ আসছে। ইসলামের ভিতরে অলক্ষণ কুলক্ষণ বলে কোনো কিছু নাই। এটা একটা দুর্ঘটনা। একটা চায়ের কাপের সাথে মানুষের ভাগ্য নির্ভর করে, এটা একটা ঘটনা। শাশুড়ির হাত থেকে ঘটতে পারে, ননদের হাত থেকে ঘটতে পারে। একটা প্লেট ভাঙছে, একটা চায়ের কাপ ভাঙছে, আর আপনি বেটার বউ কোন অলক্ষণে বউ। কথা কয় না কা? এরপরে কয় জমজ কলা খেলে জমজ বাচ্চা হয় ভালো। যে মহিলার বাচ্চা হয় না, বাজারে সব জমজ কলা খাওয়ায় দেন, এরপরে যদি আল্লাহ 2-1টা দেয়। আর জমজ কলা খাইলে জমজ বাচ্চা হয় ভালো। 2বারে কষ্ট, 1বারে হলো, মাঝখানে সেজারের টাকাটা বেঁচে গেল। কথা বলে ঠিক কিনা? কথা পুরুষ জমজ কলা খায়, আজ পর্যন্ত হইল না, হবে কেমনে? আল্লাহ মেশিন পত্র দেয়নি। কথা কন ঠিক কিনা? এরপরে ছোট বাচ্চারে কপালে কালো টিপ দেয়, কেন? কয় বদ নজর থেকে বাঁচার জন্য। আছে না নাই? বলেন তো বাজান, তকদিরের ভালো মন্দ কার হাতে? অল কদরিহি শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বাদাল মাউত। তকদিরের ভালো মন্দ একমাত্র কার হাতে? এরপরে মুসলমান একটা হাইব্রিড স্লোগান সমাজে প্রচলিত আছে, কয় ধর্ম যার যার, উৎসব সবার। নাউজুবিল্লাহ কোন, একটু জোরে কোন, আর একটু জোরে কোন। এটা ঈমান ধ্বংস করা স্লোগান। এই স্লোগান মুসলমানেরা দিতে পারে না। কিছু হাইব্রিড নেতারা এই স্লোগান তৈরি করছে। কথা কন। ওরা রাজনীতিতে অনেক স্লোগান ব্যবহার করে, এটা ওদের রাজনীতিক স্লোগান। মনে রাখবেন, ধর্ম যার, উৎসবতা। হিন্দুদের উৎসব হিন্দুদের কাছে, খ্রিস্টানদের উৎসব খ্রিস্টানদের কাছে, বৌদ্ধদের উৎসব বৌদ্ধদের কাছে, মুসলমানের উৎসব মুসলমানের কাছে। তবে মুসলমানের উৎসবে অমুসলিম অংশগ্রহণ করতে পারে। আমাদের ধর্মীয় আচার অনুষ্ঠান দেখে অমুসলিম কালেমা পড়ে মুসলমান হতে পারে। কিন্তু বলেন, আমাদের ঈদের নামাজে কি অমুসলিমেরা আসে? জুমার নামাজে, মরে গেলে জানা যায়, লাইলাতুল বরাতে, লাইলাতুল কদরে আসে না? আসে। যেদিন কুরবানির গরু জবাই করেন, ওই দিন ঠ্যাং টুং ধরে সহযোগিতা করে। গরু গোস্ত কেটে সহযোগিতা করে, গরুর গোস্তর ভাগ নিতে আসে। তাহলে কোন অমুসলিম আপনার ধর্মীয় কোন উৎসবে অংশগ্রহণ করে না, কিন্তু আপনি মুসলমান। তাদের দুর্গা পূজায় না গেলে আপনার পেটের ভাত হজম হয় না। আপনি বউ বাচ্চা নিয়ে, মোটর সাইকেলে নিয়ে, বউকে বোরকা পরায় নিয়ে আপনি মেলায় যাচ্ছেন আর গান গাইছেন, মেলায় যায় রে, মেলায় যায় রে। আছে না? না বলেন, মুসলমান হিসাবে অমুসলিমদের দুর্গা পূজার মেলায় যাওয়া মুসলমানের জন্য জায়েজ না হারাম? আর একটু জোরে কন। তাহলে কেন গেলেন? কচ্ছে হুজুর বউ বাচ্চা কান্নাকাটি করতেছিল, বাচ্চাদের কান্না আমার সহ্য হয়নি, একদিনে না পূজের মেলাত গেছি, একদিন যাই আমি হিন্দু হয়ে গেলাম। এই ঠেটারে বুঝাবে কি? আর ঘাড়ে রক সোজা না বেকা? খবরদার বাজান, এরকম কথা বলা যাবে না। আচ্ছা বলেন তো, পুকুর যার, মাছ সবার, মানবেন? কথায় জবাব দেন। ক্ষেত যার, ফসল সবার মানবেন? গাছ যার, ফল সবার মানবেন? চাকরি যার, বেতন সবার মানবেন? বউ যার, হক সবার মানবেন? মানবেন না। তাহলে কি? পুকুর যার, মাছ তার, ক্ষেত যার, ফসল তার, গাছ যার, ফল তার, চাকরি যার, বেতন তার, বউ যার, হক তার, ধর্ম যার, উৎসব তার। ধর্ম যার যার, উৎসব তার তার। কথা ক্লিয়ার? অমুসলিমদের নিরাপত্তা দেওয়া আপনার দায়িত্ব। যদি আপনি মুসলমান হয়ে থাকেন, রাষ্ট্র ক্ষমতায় থাকেন, তাহলে আপনি কি করবেন? অমুসলিমদের নিরাপত্তা নিশ্চিত করবেন, যাতে স্বাধীনভাবে তারা তাদের ধর্মের আনুষ্ঠানিকতা পালন করতে পারে। মায়ের কোলে শিশু যেমন নিরাপদ, ডিমের ভিতরে কুসুম যতটা নিরাপদ,
মুসলমানেরা যে জনপদের সরকার থাকবে, ক্ষমতায় থাকবে, সে এলাকায় অমুসলিমেরা তার চাইতে বেশি নিরাপদে থাকবে। আল্লাহু আকবার বলেন। জামায় আদরে রাখা লাগবে। আলহামদুলিল্লাহ আমরা বাংলাদেশে অমুসলিমদের ওইভাবে রেখেছি। পাশেই মসজিদ, পাশেই মন্দির, কোনোদিন ঝামেলা হয় না। পাশেই শ্মশান, পাশেই কবরস্থান, কথা বলে না কেন? কোনোদিন ঝামেলা হয় না। হিন্দু মুসলমান পাশাপাশি আমরা বসবাস করি, একই হাট বাজারে চলাফেরা করি। বাসের সিটে এই সিটে একজন, ওই সিটে অমুসলিম, পাশাপাশি বসে যায়, কোনোদিন ঝামেলা হয় না। ভ্রাতৃত্ব, ভালোবাসা, সম্প্রীতি যদি দেখতে চান বাংলাদেশে এসে শেখা লাগবে। কথা কন ঠিক না? আমরা মুসলিমদেরকে কখনো কোনো ধরনের জুলুম নির্যাতন তাদের উপরে করি না, কারণ আমাদের ধর্ম এটা আমাদেরকে শিক্ষা দেয়নি। এরপরে ভারতের দাদারা কয় প্রচুর প্রচুর পরিমাণ হিন্দুদের বাংলাদেশে নির্যাতন করা হচ্ছে। মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন কথা বলে ডেকে না। ওরা যে মুসলমান মারে ওই কথা কয় না, কথা কয় না কে? ভারতে এখনো গরুর গোস্ত খাওয়ার অপরাধে মুসলমানকে মারে না। মাঝে মাঝে দেখেন না, এক পাগল মুসলমান সন্দেহ ভারতে কয়েকদিন আগে পিটাইছে, দেখছেন? মুখে দাড়ি ছিল, শুধু এইটাকে দেখে ওরা মুসলমান ভাবে পিটেন শুরু করছে। পরে কাপড় খুলে দেখে মাথা কাটার নাই। আচ্ছা পাগল দাড়ি টাড়ি থাকলে ওই কি বোঝে কিছু? এইরকম খারাপ এই উগ্রপন্থী হিন্দুরা, এরা সন্ত্রাস, কথা বলেন। এরা মুসলমান সহ্য করতে পারে না। তাহলে ধর্ম যার, উৎসবতা। আমার কাছে তো আর আপডেট নাই, আছে? আমরা বলবো হয় এগুলো নাম রাখেন, না হলে সাহাবা ইকরামদের নাম রাখেন, না হলে নবী রাসূলদের নামের সাথে মিলায় রাখেন। ইউসুফ, ইব্রাহিম, ইসহাক, ইসমাইল, কথা কয় নাকি? ঈসা, মুসা, আবু বকর, ওমর, ওসমান, আলী, এগুলো নাম রাখেন। হাসান, হোসেন, এগুলো তো বলবো নাকি? বলছে না হুজুর, এলে চলবি না, নাম রাখবো মনা, কথা কয় নাকি? বাচ্চার নাম কি? মুনা, মুনা, আছে না? নাই বেলি, চেলি, আছে আছে। বুলু, বুলু নাম কি? বুলু। লিলু, দিলু, আছে না? নাই। দুই অক্ষরের নাম, শর্টকট, একেবারে স্যাম্পল একটা নাম দেন হুজুর। আর নাম খুঁজে পায় না, নাম রাখছে মোটু পাতলু। ওরা নাকি মরছে। আচ্ছা মোটু পাতলু মরে, এগুলো কার্টুন না, এগুলো কম্পিউটার দিয়ে বানাইছেন না, সফটওয়্যার দিয়ে এগুলো দেখায় না, কথা বলেন না কেন? এরা মরে। মোটু পাতলু মারা গেছে। মানুষ কোন দেশে আছে? আল্লাহ হেদায়েত দান করুক, জোরে কোন আমিন। তাহলে সন্তানদের নাম রাখবেন সুন্দর। ইংল্যান্ডের সবচাইতে জনপ্রিয় নাম হলো মোহাম্মদ। ইংল্যান্ডের মানুষেরা ছেলে সন্তান হইলেই তার নাম রাখে কি? মোহাম্মদ। এই নামটাকে তারা পছন্দ করেন, আমার নবীর নাম। আল্লাহু আকবার কোন? পারবেন না? কথা কোন? ভালো নাম রাখতে পারবেন তো ইনশাআল্লাহ? নাকি বলে চেংটু ঝুমটুই রাখবেন? এগুলো নাম রাখা যাবে? সুন্দর ইসলামিক নাম রাখবেন, নামের একটা যেন অর্থ থাকে। নাম রাখছে সখী, শাখা, কথা কন। আরে নাম রাখেন আব্দুর রহমান, আব্দুর রহিম, কি সুন্দর নাম। তবে এগুলো নাম রাখলে একটু ডাকার ব্যাপারে সতর্ক থাকবেন। কাউকে রহমান বলবেন না, খালেক বলবেন না, মালিক বলবেন না। আব্দুল মালিক, আব, দাস, গোলাম, বান্দা, কথা কয় নাকি? আব্দুল কুদ্দুস, আব্দুর রহিম, আব্দুর রহমান, আব্দুল খালেক, আব্দুল মালিক, আব্দুল সালাম, কথা কন। নামের বিকৃতিও করবেন না। নাম রাখছে ফাতেমা, ফতে কয় ডাকে, কথা কয় ডাকে? নাম হলো ফাতেমা তো জহুরা অথবা ফাতেমা, ফতে কয় ডাকে? অবু ফতে, এদিকে আস্তাগফিরুল্লাহ, গুনাহ হবে, কবিরা গুনাহ। নামটা রাখলে, নাম রাখছে আবুল কালাম আজাদ, কালু কয় ডাকে? কালু, এদিকে আছে না ভাই? এগুলো করবেন, এগুলো কবিরা গুনাহ।
যার যে নাম সেই সুন্দর নাম ধরে তাকে ডাকতে হবে। পারবো তো ইনশাআল্লাহ? 4 নাম্বার, সন্তানের হক, সন্তানকে দ্বীনি ইলম শিক্ষা দিতে হবে। বাচ্চা কথা বলাই শেখেনি, আমরা অভিভাবকের শেখা, ওই যে তোমার আব্বু চলে যাচ্ছে বলো টাটা 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 বাই বাই নাই নাই খাই খাই। যারা শিখে টাটা ওর কপাল ফাটা, ওই সন্তান বড় হইয়া মারবে কপালে ঝাঁটা। কথা কোন ঠিক না? মুসলমান এগুলো শিখাইতে পারে? আপনার স্বামীরে বিদায় দিচ্ছে, আপনার ছেলে শিখাই দেন, বাবা বলো তোমার আব্বুকে বলো ফি আমানিল্লাহ, আল্লাহ হাফিজ বলো। কথা কয় না কে? আল্লাহ হাফিজ বলে বিদায় দেন, ফি আমানিল্লাহ বলে বিদায় দেন। আপনি মুসলমান, বাচ্চা কথাই বলা শেখেনি, বলো বাবা এ বি সি, সিতে ক্যাট, ক্যাট মানে বিড়াল, বিড়াল ম্যাও ম্যাও করে। সন্তান চাইলে আল্লাহ বোবা বানায় দিতে পারতো না? কথা বলা শিখতেছে, একটু আল্লাহর নাম শিখান। কথা কয় না কে? আল্লাহর শুকরিয়া আদায় করেন। কি শুরু করছেন? আল্লাহ আমাদের হেদায়েত দান করেন। হাফেজের বাবা, আলেমের বাবা হয়ে গর্বিত হন, নায়ক গায়কের বাবা হইয়া, ক্রিকেটার ফুটবলের বাবা হইয়া গর্বিত হয়ে লাভ নেই। কথা বলেন, কষ্ট হচ্ছে। 12টা হক বলতে গেলে ওইদিকে 2 ঘন্টা ওয়াজ করবে। কার মনে চায়? আচ্ছা আপনি 2টা নিয়ে থাকেন তো, আমি আসি আপনার সাথে, দেখছি। তাকবীর দেন, লিল্লাহে তাকবীর। আমার ভাইয়েরা, লোকমানে হাকিম তার কলিজার টুকরা সন্তানদেরকে সুন্দর করে ডেকে বলতেছেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ। হে আমার বর্ষে আমার কলিজার টুকরা সন্তান, লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে কখনো কাউকে শরীক করা যাবে না, আল্লাহর সাথে কাউকে সমকক্ষ স্ত্রী করা যাবে না। ইন্নাশ শিরিকা লা যুলমুন আযীম, এই শিরিক হলো সবচাইতে বড় জুলুম, সবচাইতে বড় অপরাধ। সব পাপের বড় পাপ নাম হলো শিরিক, সব পাপের বড় পাপ নাম হলো শিরিক। সন্তানকে শিরিক সম্পর্কে বুঝাইতেছেন। একটা ছেলে ডেকে বলে, আব্বা আমারে দেওয়াজ নসিহত হবে না, ইমামতি হবে না, আমারে টাকা দেন, আমি একটু বিজনেস করব, ব্যবসা বাণিজ্য করব। লোকমানে হাকিম ডেকে বলে, সন্তান তোমার যে টাকা দিব এত টাকা তো আমার কাছে নাই। ছেলেটা বড় নাছরবান্দা, ডেকে বলে, আব্বা আমারে দিয়ে ইমামতি হবে না। আলেমের বেটা সবাইকে আলেম হয়, কথা বলে, আলেমের বেটাও জালেম হয়, ডাক্তারের বেটাও ডাকাত হয়, হাজিরি বেটাও বাজি হয়। কথা কন। আবার অনেক সময় পাজিরি ঘরেও হাজি হয়, জালেমের ঘরেও আলেম হয়, ডাকাতের ছেলেও ডাক্তার হয়। কথা কন ঠিক কি না? আমার ভাইরা গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনে যান। আমি গুনাহগার যে কথা বলতে চাচ্ছিলাম, ছেলেটা বড় নাছরবান্দা। লোকমানে হাকিম ডেকে বলে, শোনো, আমি আমার এক বন্ধুর কাছে টাকা পাই, সে একটা দ্বীপে বসবাস করে। এ বিশাল রাস্তা পাড়ি দিতে গিয়ে তোমার যদি কোনো বিপদ হয়ে যায়, আমি বাবা হয়ে সহ্য করতে পারবো না। এত বড় বিপদের রাস্তা তুমি কেমনে পাড়ি দিবা? ছেলেটা ডেকে বলে, আব্বা যতই বিপদ হোক আপনি শুধু আমাকে পথের লোকেশনটা বলে দেন, কিভাবে যেতে হবে, কোথায় থেকে যেতে হবে। এইবার লোকমানে হাকিম ডেকে বলে, সন্তান তুমি যেহেতু মানবাই না, তাহলে শোনো, বাড়ি থেকে যখন বের হয়ে যাইবা 2 রাকাত সালাতুল হাজতের নামাজ আদায় করবা। এই নামাজ পড়ে রাস্তা বেরিয়ে যাওয়ার পরে পথ চলতে চলতে মরুভূমির বিশাল রাস্তা পাড়ি দেওয়ার সময় দেখবা একটা জঙ্গল দেখা যায়। জঙ্গল থেকে ঝর্ণার পানি পড়তেছে, সেখান থেকে প্রয়োজন মোতাবেক পানি পান করাবা। এরপরে সামনের দিকে যা, পিছনে তাকায় দেখবা জঙ্গল দেখা যায় না। খবরদার তুমি ভয় পাইবা না, সামনের দিকে এগিয়ে যাইবা। কিছু কিছু কথা লোকমানে হাকিম আগে সন্তানকে বলে দিলেন। এইবার যখন বাবার কথার সাথে কথাগুলো মিলে যায়, চলতি পথে দেখেন বিশাল একটা গাছ, মনে চায় গাছের ছায়া আশ্রয় নেই। বাবা বলেছে গাছের ছায়া আশ্রয় নিলে বিপদ হতে পারে। এইবার গাছের করে একটা মুরব্বী বসে আছে, দেখে বলে, বাবা তুমি এদিকে আসো। এইবার লোকমানে হাকিমের সন্তান ডেকে বলে, না মুরব্বী যাওয়া যাবে না, বাবা বলেছে গাছের ছায়া আশ্রয় নিলে বিপদ হতে পারে। বলে, ভয় পাওয়ার কোনো কারণ নাই, তুমি আমার কাছে আসো। লোকমানে হাকিমের সন্তান গাছের ছায়া আশ্রয় নিলেন। ক্লান্ত শরীর, মুহূর্তের মধ্যে ঘুম চলে আসলো। গাছের গোড়া থেকে একটা বিষাক্ত সাপ বের হয়ে লোকমানে হাকিমের সন্তানটাকে সবল মারলেন। মুরব্বী তাকায়া দেখে সত্যি তো ছেলেটার বড় বিপদ হয়ে গেল। সাপটাকে ধরলেন,
লুকমান হাকিমের সন্তানটাকে বিষ মুক্ত করলেন। এরপরে একটা ধারালো অস্ত্র দিয়া সাপটাকে দুই টুকরো করে পেছনের অংশ ফেলা দিয়া মাথার অংশটা লোকমান হাকিমের সন্তানের ব্যাগের ভিতরে রেখে দিলেন। এইবার যখন ঘুম থেকে জাগ্রত হয়েছে, ডেকে বলে, বাবা সত্যি তোমার বড় বিপদ হয়েছিল, জঙ্গল থেকে সাপ এসে সন্তানটা তোমাকে কামড় দিয়েছে, আমি তোমাকে বিষমুক্ত করেছি, আর কোনো ভয়ের কারণ নাই। এইবার লোকমান হাকিমের সন্তান 2 রাকাত নামাজ আদায় করলেন। আর ডেকে বলে, মুরব্বী ওই যে জনবসতি এলাকায় গিয়ে বাবার পরিচয় দিলে, তারা সেই দ্বীপের রাস্তাটা আমাকে দেখিয়ে দিবে। মুরব্বী ডেকে বলে, বাবা আমি যদি তোমার সফর সঙ্গী হই তোমার কি কোনো আপত্তি আছে? বলে, না আমার কোনো আপত্তি নাই। এইবার মুরব্বীকে সঙ্গে নিয়ে ওই জনবসতি এলাকায় গিয়ে যখন লোকমান হাকিমের পরিচয় দিয়েছেন, আমি লোকমান হাকিমের ছেলে, সবাই আদর করতে লাগলেন, ভালোবাসা দিতে লাগলেন। কেউ খাইতে জায়গায় দেয়, কেউ ঘুমানোর জন্য জায়গা দেয়, কেউ খাওয়ার জন্য বাড়িতে আপ্যায়ন করে, সবাই আদর করতে লাগলেন, ভালোবাসা দেখাতে লাগলেন, কারণ ওইটা লোকমান হাকিমের ছেলে। বাংলাদেশের সবচেয়ে বড় বক্তা আল্লামা সাইদি হুজুরের ছেলে যদি আপনাদের এলাকায় আসে, ভালোবাসা দেবেন না? কথা কয় না। ডক্টর মিজানুর রহমান আজারি ভাই, তার ছেলে যদি আসে, কি বলেন? কথা কয় না। ভালোবাসা দিবেন কিনা বলেন? কারণটা কি? আল্লামা মামুনুল হক, তার ছেলে আসলে ভালোবাসা দেবেন না? খালেদ সাইলিবুল্লাহ আইয়ুবী হুজুর, ওনার ছেলে আসলে ভালোবাসা দেবেন না? আচ্ছা, ওনার ছেলেদেরকে কেন ভালোবাসবেন? কারণ বাবার পরিচয়ের কারণে। ওনার বাবাকে আপনারা চেনেন, ওনার বাবার প্রতি আপনাদের একটা আলাদা সম্মান, শ্রদ্ধা, ভালোবাসা আছে। সেই জায়গা থেকে ছেলেকে মহাব্বত করবেন। সবাই লোকমান হাকিমের সন্তানকে ভালোবাসা দেখাইতে লাগলো। এক মুরব্বী ডেকে বলে, বাবা তুমি কি বিয়ে করছো? লোকমান হাকিম আগেই বলেছে, বাবা ওই এলাকা একটা মেয়ে আছে, বিয়ে করা যাবে না, করলে বিপদ হবে। এইবার মুরব্বীকে বলতেছে, না চাচা আমি বিয়ে করি নাই। তখন বলতেছে, বাবা এলাকা একটা মেয়ে আছে, বিয়ে করো আর না করো পাত্রীটা দেখো। কথা কয় না কে? বিয়ে করো আর না করো কি দেখো? পাত্রী দেখো। এ যুবক শোনো, তুমি যে পাত্রী দেখার সময় বন্ধু বান্ধব নিয়ে যাও, কি জায়েজ আছে? দুলে ভাই সাথে নিয়ে যায়, দেখতেছো জায়েজ আছে? কথা কর না কে? হ্যাঁ, তুমি যদি ভীত কাপুরুষ হও, ভয় করো, তাহলে ওদেরকে নিয়ে যাইতে পারবা, কিন্তু পাত্রী দেখার সময় ওরা থাকতে পারবে, বাইরে থাকবে। কথা কয় না। পাত্রী দেখতে গেলে 2 জন মহিলাকে সাথে নিয়ে যাবেন, মার বোনকে সাথে নিয়ে যাবেন। খবরদার খালা ভাবি কেউ নেবেন না, কারণ মেয়ে দেখতে যতই সুন্দরী হোক, ভাবি চাইবে যাতে তার চাইতে কম সুন্দরী বাড়িতে বউ হয়, তাছাড়া ভাবির মর্যাদা কমে যাবে। হ্যাঁ, কথা কয় না, কথা কয় না। ভাবির অন্তরে ভেজাল আছে। আর মেয়ে দেখতে যতই সুন্দরী হোক, খালা যদি সাথে যায়, বলবি আর চাইতে আমার বাড়ির লাভলি ভালো, কারণ খালার বাড়িতে একটা রেডি হয়ে আছে। কথা কি বুঝতে পেরেছেন? এই জন্য 2 জন মহিলাকে নেবেন না, সাথে নেবেন মার বোনকে। মা চাইবে আমার ছেলের জন্য একটা ফুটফুটে সুন্দরী বউ পায়, আর আপনার বোন চাইবে আমার ভাইয়ের যেন চাঁদের মতো সুন্দরী একটা ভাবি হয়। কথা কর। এই 2 মহিলার অন্তরে ভেজাল নাই। এই যুবকে খুশি হয়েছে? এদিকে তাকাও। এই শীতের দিন আহারে যুবকেরা আফসোস করে, হুজুর আমাদের জন্য একটু ওয়াজ করেন হুজুর, আমাদের দুঃখটা বোঝেন হুজুর। কেন, কি হয়েছে? বলছে বয়স হচ্ছে হুজুর, বিয়ে দিচ্ছে না। এই শীতের দিনে একটা বউ ছাড়া কি চলে? আল্লাহ যুবকদের জন্য একটা নেককার বিবির ব্যবস্থা করে দেন। জোরে কোন আমিন। অভিভাবক যারা আছেন, ছেলে মেয়ে যুবক যুবতী হলে সাথে সাথে বিয়ে পড়ায় দিবেন। বেশি দেরি করা যাবে না, বেশি দেরি করলে এরা গুনাহে লিপ্ত হয়ে যাবে। কথা বলে ডেকে না। আমার দিকে তাকান। এইবার লোকমান হাকিমের সন্তান পাত্রী দেখার জন্য চলে গেছে বাজান। মেয়েটা এতটাই সুন্দরী, তখনকার বিশ্ব সুন্দরী বললেও ভুল হবে না, এতটাই সুন্দরী মেয়ে। লোকমান হাকিমের সন্তান এক নজর দেখার পরে মনে মনে ভাবতেছে, বিয়ে যদি করি এই মেয়েকে করব,
বউ তো এরকম সুন্দরী হওয়াই দরকার। জোরে কোন মারহাবা। এইবার মুরব্বীরা ডেকে বলে, বাবা পাত্রী কেমন দেখলা? কয় মাশাআল্লাহ, মেয়ে আমার পছন্দ হয়ে গেছে। তখন বলতেছে, বাবা বিয়ে যেহেতু করবা, এই মেয়ের একটা গোপন সমস্যা আছে। দেখবেন এলাকায় পাত্রী দেখতে গেলে আশেপাশে লোকজনের কাছে খবর নেন, মেয়েটার চরিত্র কেমন, চলাফেরা কেমন। তখন অনেকে বলে এই মেয়ের কথা বলতেছেন, উমুকের মেয়ে কয়েকদিন আগে 7 দিন কক্সবাজার থেকে একটা আইফোন নিয়ে আসছে। কথা কয় ঠিক কিনা? এই মেয়ের আগে ভাইগে গেছে কয়েকবার, এরকম বলে কিনা বলেন? এলাকার মানুষ গোপন তত্ত্ব ফাঁস করে দেয়। লোকমানে হাকিমের সন্তানকে মুরব্বী ডেকে বলে, বাবা মেয়ে তো হতো তোমার পছন্দ হয়ে গেছে, কিন্তু এই মেয়ের একটা গোপন সমস্যা আছে। এই মেয়ের এর আগে 1 নয় 2 নয় 10 বার বিয়ে হয়েছিল, প্রত্যেকটা স্বামী বাসর ঘরে মারা গেছে, একটা স্বামীও বাসর ঘর থেকে জীবিত বের হয় নাই। তোমার সিরিয়াল 11 নাম্বার, এইবার তুমি বলো রাজি আছো না নাই? লোকমানে হাকিমের সন্তান কি হলো ভাই? এই গল্প কষ্ট হচ্ছে আপনাদের? আশেপাশে কথা বললেন না, খারাপ লাগতেছে নাকি বলেন? লোকমানে হাকিমের ছেলে বিয়ে করতে চায়, পুরো ঘটনাটা কি শুনবেন? কার কার আগ্রহ আছে একটু হাত তুলে দেখান তো বাজান। একটা তাকবীর দেন, লিল্লাহে তাকবীর। হাত নামান আমার ভাইয়েরা। কি ঘটনা একটু অপেক্ষা করেন, পরের দিকে যাইতেছি। যে কথা বললাম, লোকমানে হাকিম তার ছেলেদেরকে বলেন, ইয়া বুনাইয়া, হে আমার বর্ষ, আমার কলিজার টুকরা সন্তান, লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে কখনো কাউকে শরীক করো না। ইন্না শিরিকা লা যুলমুন আযীম, এই শিরিক হলো সবচেয়ে বড় জুলুম, সবচেয়ে বড় অপরাধ। এই সমাজে আমরা প্রচলিত অনেক শিরিক দেখি বাজান। বড় শিরিকগুলোকে শিরিক আকবর বলা হয়, ছোট শিরিকগুলোকে শিরিক আসগর বলা হয়। সমাজে অনেক শিরিক আছে, মাজারে সিজদা দেওয়া শিরিক, কথা কয় না? নেতার পায়ে সিজদা দেওয়া শিরিক, কথা বলেন, আছে না নাই? পীরের পায়ে সিজদা দেওয়া। আপনি মাজারে সিজদা দিয়ে কি চান? এই সিজদা মাজারে হবে না মসজিদে হবে? মাজারে সিজদা দিয়ে আপনি কি চান? কি ক্ষমতা আছে এই মাজারে পীর সাহেব আপনাকে কি দেবে? কথা কন না আপনারা? আপনি মাজারে সিজদা দিয়ে কি চান? বাগেরহাটের 60 গম্বুজ, তার পাশে খান জাহান আলী মাজার আছে না? ওই মাজারে দেখলাম, এই পোলাপান, এই শব্দ করে না বাবা। ওখানে গিয়ে মহিলারা সরিষার তেল মালিশ করে একটা আবার তল পেটের কাপড় আলো খুইয়া সেখানে মাখতেছে আর গান গাইতেছে, একটা বেটা দে রে বাবা, একটা বেটা দে, তুই না বেটা দিলে আব্বা বেটা দেবে কি? মাজারের পীর সাহেবের কাছে ছেলে মেয়ে চাইতেছে, বলেন তো বাজার, মাজারে পীর সাহেব কি ছেলে মেয়ের কারখানা খুলে বসে আছে যে চাইলেন আর হাতে একটা ধরায় দিল রেডিমেড বাচ্চা? কথা কয় না কে? ডাব গাছে ইট ঝুলায় রাখছে, ইট। আমি বললাম ভাই ইট ঝুলে রাখার কারণ কি? করছে হুজুর বোঝেন না, ইট ঝুলে রাখলে ইট যেরকম ভারী হয়, কিছুদিন পরে যে মহিলার নিয়ত করে ঝুলে রাখছে তার পেটও ভারী হবে। আমি তখন বললাম ভাই যে মেয়েদের বিয়ে হয়নি এরা যদি ঝুলে রাখে তার পেটও কি ভারী হবি? তখন বলতেছে হুজুর তা তো জানি না। আছে না নাই? এই জন্য বাজান মাজারে মাথা নত করা যাবে না। মাথা নত হবে কার কাছে? ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। তোমার ইবাদত করি, তোমার গোলামি করি, সাহায্য তোমার কাছে চাই। সন্তান লাগলে চাইতে হবে কার কাছে? মাজারে সিজদা দেওয়া শিরিক, পীরের পায়ে সিজদা দেওয়া শিরিক, নেতার পায়ে সিজদা দেওয়া শিরিক। আল্লাহ ছাড়া এই মাথা পৃথিবীর কারো কাছে নত করা যাবে? আপনি কি চান? ভালো করে বুঝবেন বাজান, টিয়া পাখির কাছে যে ভাগ্য গণনা করে আছে না নাই? কথা কয় না। কবিরাজের কাছে ভাগ্য গণনা করে। আচ্ছা আগামীকাল আপনার জীবনে কি হবে পৃথিবীর কেউ জানে? কে জানে? তাহলে আপনি ভাগ্য গণনা করেন মানে? এক আংটিতে সব সমস্যার সমাধান। আপনি মামলায় হেরে যাচ্ছেন, বিদেশে যেতে পারছেন না, ব্যবসায় লস খাচ্ছেন, দাম্পত্য জীবনে অসুখী, নানান টেনশনে ভুগতেছেন। আসেন শেষ দর্শন, আজমেরি জেমস হাউস, বসুন্ধরা সিটি কমপ্লেক্স, লিটন দেওয়ান চিস্তি। এক আংটিতে নাকি সব সমস্যার সমাধান। আরে ভাই এক আংটিতে যদি এত সমস্যার সমাধান হইতো,
এই হাতে 5টা, এই হাতে 5টা, 10 আঙ্গুলে 10টা আংটি ব্যবহার করিয়া ও পৃথিবীর সেরা ধনী হয়ে যেত। কথা বলে ঠিক কিনা? ওর আংটিতে যদি এতই কাজ করে, ওই আংটি ব্যবহার করে বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়ে যেত। বোঝেন নাই? তাহলে ভরসা আংটির উপর নাকি কার উপর? তারপরে শনিবার মঙ্গলবার বিয়ে করা হয় না, এগুলো দিন শুভ না, এগুলো ধারণা করা যাবে না। শ্রমিক কাজ করেছে, সন্ধ্যাবেলায় ধনী টাকা দিতে চায় না, কেন? কয় রাত্রিবেলা টাকা দিলে ধনী নাকি গরিব হয়ে যাবে। এগুলো ধারণা করা যাবে না। হাত চুলকালে টাকা আসে, বান্ধে রাখেন 3 দিন, হাত দুটো খোলা রাখেন, হাত চুলকে চামড়া উঠে যাবি, তাও টাকা আসবে না। কথা বলে ঠিক কিনা? চুলাচড়া দিকে চিরুনি পইরা গেলে কয় মেহমান আসবে, যান রান্না শুরু করেন, কেউ না আসলে মিস কল দেন, আমরা খাইয়া যাবো। এগুলো ধারণা করা শিরিক। নতুন ছেলের বউ চা বানায় দিকে কাপটা ভরে ভাঙ্গে গেছে, কয় অলক্ষণে কুলক্ষণে বউ আসছে। ইসলামের ভিতরে অলক্ষণ কুলক্ষণ বলে কোনো কিছু নাই। এটা একটা দুর্ঘটনা। একটা চায়ের কাপের সাথে মানুষের ভাগ্য নির্ভর করে, এটা একটা ঘটনা। শাশুড়ির হাত থেকে ঘটতে পারে, ননদের হাত থেকে ঘটতে পারে। একটা প্লেট ভাঙছে, একটা চায়ের কাপ ভাঙছে, আর আপনি বেটার বউ কোন অলক্ষণে বউ। কথা কয় না কে? এরপরে কয় জমজ কলা খেলে জমজ বাচ্চা হয় ভালো। যে মহিলার বাচ্চা হয় না, বাজারে 7 জমজ কলা খাওয়ায় দেন, এরপরে যদি আল্লাহ 2-1টা দেয়। আর জমজ কলা খাইলে জমজ বাচ্চা হয় ভালো, 2বারে কষ্ট 1বারে হলো, মাঝখানে সেজারের টাকাটা বেঁচে গেল। কথা বলে ঠিক কিনা? কথা পুরুষ জমজ কলা খায় আজ পর্যন্ত হইল না, হবে কেমনে? আল্লাহ মেশিন পত্র দেয়নি। কথা কন ঠিক কিনা? এরপরে ছোট বাচ্চারে কপালে কালো টিপ দেয়, কেন? কয় বদ নজর থেকে বাঁচার জন্য। আছে না নাই? বলেন তো বাজান, তকদিরের ভালো মন্দ কার হাতে? অল কদরিহি শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বাদাল মাউত। তকদিরের ভালো মন্দ একমাত্র কার হাতে? এরপরে মুসলমান একটা হাইব্রিড স্লোগান সমাজে প্রচলিত আছে, কয় ধর্ম যার যার, উৎসব সবার। নাউজুবিল্লাহ কোন, একটু জোরে কোন, আর একটু জোরে কোন। এটা ঈমান ধ্বংস করা স্লোগান। এই স্লোগান মুসলমানেরা দিতে পারে না। কিছু হাইব্রিড নেতারা এই স্লোগান তৈরি করছে। কথা কন। ওরা রাজনীতিতে অনেক স্লোগান ব্যবহার করে, এটা ওদের রাজনীতিক স্লোগান। মনে রাখবেন, ধর্ম যার, উৎসবতা। হিন্দুদের উৎসব হিন্দুদের কাছে, খ্রিস্টানদের উৎসব খ্রিস্টানদের কাছে, বৌদ্ধদের উৎসব বৌদ্ধদের কাছে, মুসলমানের উৎসব মুসলমানের কাছে। তবে মুসলমানের উৎসবে অমুসলিম অংশগ্রহণ করতে পারে। আমাদের ধর্মীয় আচার অনুষ্ঠান দেখে অমুসলিম কালেমা পড়ে মুসলমান হতে পারে। কিন্তু বলেন, আমাদের ঈদের নামাজে কি অমুসলিমেরা আসে? জুমার নামাজে, মরে গেলে জানা যায়, লাইলাতুল বরাতে, লাইলাতুল কদরে আসে না? আসে। যেদিন কুরবানির গরু জবাই করেন, ওই দিন ঠ্যাং টুং ধরে সহযোগিতা করে। গরু গোস্ত কেটে সহযোগিতা করে, গরুর গোস্তর ভাগ নিতে আসে। তাহলে কোন অমুসলিম আপনার ধর্মীয় কোন উৎসবে অংশগ্রহণ করে না, কিন্তু আপনি মুসলমান। তাদের দুর্গা পূজায় না গেলে আপনার পেটের ভাত হজম হয় না। আপনি বউ বাচ্চা নিয়ে, মোটর সাইকেলে নিয়ে, বউকে বোরকা পরায় নিয়ে আপনি মেলায় যাচ্ছেন আর গান গাইছেন, মেলায় যায় রে, মেলায় যায় রে। আছে না? না বলেন, মুসলমান হিসাবে অমুসলিমদের দুর্গা পূজার মেলায় যাওয়া মুসলমানের জন্য জায়েজ না হারাম? আর একটু জোরে কন। তাহলে কেন গেলেন? বলছে হুজুর, বউ বাচ্চা কান্নাকাটি করতেছিল, বাচ্চাদের কান্না আমার সহ্য হয়নি, একদিনে না পূজের মেলা গেছি, একদিন যাই আমি হিন্দু হয়ে গেলাম। এই ঠেটারে বুঝাবে কি? আর ঘাড়ে রক সোজা না বেকা? খবরদার বাজান, এরকম কথা বলা যাবে না। আচ্ছা বলেন তো, পুকুর যার, মাছ সবার, মানবেন? কথায় জবাব দেন। ক্ষেত যার, ফসল সবার, মানবেন? গাছ যার, ফল সবার, মানবেন? চাকরি যার, বেতন সবার, মানবেন? বউ যার, হক সবার, মানবেন? মানবেন না? তাহলে কি? পুকুর যার, মাছ তার, ক্ষেত যার, ফসল তার, গাছ যার, ফল তার, চাকরি যার, বেতন তার, বউ যার, হক তার, ধর্ম যার, উৎসব তার। ধর্ম যার যার, উৎসব তার তার। কথা ক্লিয়ার? অমুসলিমদের নিরাপত্তা দেওয়া আপনার দায়িত্ব। যদি আপনি মুসলমান হয়ে থাকেন, রাষ্ট্র ক্ষমতায় থাকেন, তাহলে আপনি কি করবেন? অমুসলিমদের নিরাপত্তা নিশ্চিত করবেন, যাতে স্বাধীনভাবে তারা তাদের ধর্মের
আনুষ্ঠানিকতা পালন করতে পারে। মায়ের কোলে শিশু যেমন নিরাপদ, ডিমের ভিতরে কুসুম যতটা নিরাপদ, মুসলমানেরা যে জনপদের সরকার থাকবে, ক্ষমতায় থাকবে, সে এলাকায় অমুসলিমেরা তার চাইতে বেশি নিরাপদে থাকবে। আল্লাহু আকবার বলেন। জামায় আদরে রাখা লাগবে। আলহামদুলিল্লাহ আমরা বাংলাদেশে অমুসলিমদের ওইভাবে রেখেছি। পাশেই মসজিদ, পাশেই মন্দির, কোনোদিন ঝামেলা হয় না। পাশেই শ্মশান, পাশেই কবরস্থান, কথা বলে না কেন? কোনোদিন ঝামেলা হয় না। হিন্দু মুসলমান পাশাপাশি আমরা বসবাস করি, একই হাট বাজারে চলাফেরা করি। বাসের সিটে এই সিটে একজন, ওই সিটে অমুসলিম, পাশাপাশি বসে যায়, কোনোদিন ঝামেলা হয় না। ভ্রাতৃত্ব, ভালোবাসা, সম্প্রীতি যদি দেখতে চান বাংলাদেশে এসে শেখা লাগবে। কথা কন ঠিক না? আমরা মুসলিমদেরকে কখনো কোনো ধরনের জুলুম নির্যাতন তাদের উপরে করি না, কারণ আমাদের ধর্ম এটা আমাদেরকে শিক্ষা দেয়নি। এরপরে ভারতের দাদারা কয় প্রচুর প্রচুর পরিমাণ হিন্দুদের বাংলাদেশে নির্যাতন করা হচ্ছে। মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন কথা বলে ডেকে না। ওরা যে মুসলমান মারে ওই কথা কয় না, কথা কয় না কেন? ভারতে এখনো গরুর গোস্ত খাওয়ার পরে মুসলমানকে মারে না। মাঝে মাঝে দেখেন না, এক পাগল মুসলমান সন্দেহ ভারতে কয়েকদিন আগে পিটাইছে, দেখছেন? মুখে দাড়ি ছিল, শুধু এইটাকে দেখে ওরা মুসলমান ভাবে পিটেন শুরু করছে। পরে কাপড় খুলে দেখে মাথা কাটার নাই। আচ্ছা পাগল দাড়ি টাড়ি থাকলে ওই কি বোঝে কিছু? এইরকম খারাপ এই উগ্রপন্থী হিন্দুরা, এরা সন্ত্রাস। কথা বলেন। এরা মুসলমান সহ্য করতে পারে না। তাহলে ধর্ম যার, উৎসবতা